আসসালামু আলাইকুম গাইজ, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আজকে চলে আসলাম সীতাকুণ্ড 2025 একদিনের ভ্রমণে। তো আপনারা আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন কত টাকা খরচ হয় আমাদের সীতাকুণ্ড ভ্রমণ। তো গাইজ এখন আমরা ভ্রমণ শুরু হচ্ছে এই যে কমলাপুর রেল স্টেশন থেকে। তো 19 নম্বর কাউন্টার থেকে আপনারা টিকিট নেবেন, নিয়ে স্টেশনে প্রবেশ করবেন। অবশ্যই 9টার ভিতরে প্রবেশ করবেন, আর নাইলে টিকিট পাইবেন না, সিটও পাইবেন না। ট্রেন আসার সাথে সাথে যে লোকাল ট্রেনটা আসবে, এই ট্রেনের ভিতরে কিন্তু সিট থাকে না। আপনারা সিটগুলো আগে 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 আইসা নিয়ে নেবেন। যে সিটে বসবেন আপনারা এই সিটে তো গাইজ সারা রাত ট্রেনের জার্নি করার পর এরকম সুন্দর একটা সকাল আমরা পাবো, তা আমরা কোনো আশা করিনি। ঘুম থেকে উঠে আমরা এসে দেখি আমরা কুমিল্লা রেলওয়ে স্টেশন আছি। তো দেখতে পাচ্ছেন গাইজ, সকালটা কত সুন্দর, কত সুন্দর একটা সকাল, কত সুন্দর সূর্য। এরকম ভিউ আসলে টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না। ঘন ঘন কুয়াশা ভিতরে সূর্যের আলো দেখতে কতই না ভালো লাগছে। আমরা সকাল 8টা নাগাদ সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন এসে পৌঁছাই। দেখতে পাচ্ছেন কত মানুষ, যেমন পুরো ট্রেনের যাত্রীরা শুধু সীতাকুণ্ড আসার জন্য এখানে আসছে। কত মানুষ, রেলের অর্ধেক মানুষই সীতাকুণ্ডে নেমে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। রেলওয়ে স্টেশন থেকে আমরা 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে আসি চন্দ্রনাথ পাহাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত সুন্দর ভিউ। গাইজ দেখেন, টাকা দিয়ে এরকম ভিউ কোন সময় কিনতে পাবেন না। টাকা জমে রেখে লাভ নেই, ঘুরতে চলে আসুন সীতাকুণ্ডে। অসম্ভব সুন্দর ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন। শুধু ভিউ দেখলে হবে না, উঠতে প্রচুর কষ্ট হবে। আসলে আমাদের যা কষ্ট হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আপনারা বুঝে যাবেন। এখানে আমরা একটু ভিডিও করে নিলাম আমাদের নিচে দিয়ে। কত সুন্দর ভিউ সেটা দেখতে পাবেন। এখানে সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, এখানে আপনার ছবি চাইলে ছবি তুলতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা কষ্ট হচ্ছে আমাদের উঠতে। আশা করি আপনারা আমাদের ভিডিও দেখে বুঝতে পারছেন। এখানে সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, আমাদের অবস্থাটা দেখলে বুঝবেন কতটা কষ্ট হয়েছে আমাদের উপরে উঠতে। সো আমরা উঠতে উঠতে প্রচুর ক্লান্ত হয়ে যায়। এখানে আমরা একটু রেস্ট করার জন্য বসি। আমি, আমার পাশে কামরুল, আরেক পাশে আমার বন্ধু জাবের। সো আমরা কিছুক্ষণ এখান থেকে রেস্ট করে আমরা আবার পাহাড়ের উপর রওনা দিই। জাস্ট এ ফ্যান্টাস্টিক একটা জায়গা, সো নাইস, ভেরি বিউটিফুল অ্যান্ড এনজয় টু দ্য জাস্ট লুকিং লাইক এ ওয়াও অ্যামেজিং প্লেস অ্যান্ড জাস্ট এ ফ্যান্টাস্টিক। তো আমরা এখানে একটু শর্টকাট ভিডিও শ্যুট নিয়ে নিই, আমি নিয়ে আমার বন্ধু জাবেরও। এখানে শর্টকাট একটা শর্ট ভিডিও বানিয়ে অনেক কষ্টের পর আমরা আমাদের প্রথম গন্তব্য, প্রথম মন্দিরের কাছে চলে আসছি। এখান থেকে আপনি অনেক সুন্দর ভিউ পাবেন ছবি তোলার জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আপনারা চাইলে এখানে কিছুক্ষণ সময় বিশ্রাম নিতে পারেন, ছবি তুলতে পারেন। আমরা এখানে 5 থেকে 10 মিনিটের মতো রেস্ট নিই। তারপর আবার এখান থেকে আমরা আমাদের আসল গন্তব্য চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দিই। আর একটু সামনে এসে আমরা আরেকটা ভিউ পয়েন্ট দেখতে পাই। তো আমরা এখানে একটু রেস্ট নিয়ে দোকান থেকে কিছু কেনাকাটা করি, আবার আমরা আমাদের গন্তব্য উদ্দেশ্যে রওনা দিই। যেতে যেতে আমি একটা হাঁটার শর্ট ভিডিও নিয়ে নিলাম, এটা শর্ট করে বানানোর জন্য। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, অনেক সুন্দর ভিউ পাবেন এখানে। দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো, দেখতে যত সহজ মনে হয় এতটা সহজ নয়। এটা উঠতে উঠতে আমাদের টেম্পার প্রায় লো হয়ে গেছে। আমাদের গন্তব্য এখানে, ওই উঁচু পাহাড়ে আমার উঠবো। সিঁড়িগুলো দেখতেই পাচ্ছেন কতটা কষ্টদায়ক সিঁড়িগুলো, উঠতে প্রচুর কষ্ট হয়। আমি এর আগে আরও 2বার আসছি, কিন্তু এবারের মতো কষ্ট একবারও হয়নি। আমরা একটু পানি খেয়ে রেস্ট নিয়ে নিই। প্রচুর পানি পিপাসা পাবে, আপনারা নিচে থেকে পানি নিয়ে আসবেন, উপরে ডাবল দাম রাখবে। আমরা পানি খাওয়ার পর আবার হাঁটা শুরু করি। হাঁটতে 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 যেমন পা পুরো ব্যথা হয়ে যায়, হাঁটার ইচ্ছা থাকে না, আপনারা দেখতে পারবেন আসলে। সো অনেক কষ্টের পরে 1.5 ঘন্টার হাঁটার পরে, কষ্ট করার পরে আমরা চলে আসি চন্দ্রনাথ পাহাড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি উপরে দাঁড়িয়ে আছি, এখান থেকে পড়লেই ব্যাটারি শেষ। মজা করলাম, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ, কত সুন্দর ভিউ এখানে, যা টাকা দিয়ে কিনতে কখনই পাবেন না। পুরো সীতাকুণ্ড শহর দেখতে পাবেন এখান থেকে, পতেঙ্গা সমুদ্র সৈকত দেখতে পারবেন।
এটার উপর থেকে, যা বলে বোঝানোর বাইরে, অসম্ভব সুন্দর, অসম্ভব। তো সো গাইজ এখন দেখতে পারছেন আপনারা বান্দর বান্দর নামতেছে, আবার লাড়াচাড়া করলে উপরে উঠে যাইবে। আপনারা খুব সতর্ক সহিত দেখবেন, কারণ বান্দর এটা তো মাথার উপরে উঠে যায় আতা, রাগ উইটা যায়, কুচা টুচা মারবেন না, সুন্দরভাবে আসবেন। আমাদের সবথেকে বেশি ভালো লাগছে এই আচারগুলা, যা আমি একাই 6 প্লেট খেয়েছি। দেখতেই পাচ্ছেন পাহাড়ের চূড়ায় বসে আচার খাওয়ার যে ফিলিংস, যা বলে বোঝানোর বাইরে, প্রচুর ফিলিংস এখানে বসে আচার খাওয়ার, যা আমি খেয়েছি। আমি একা 6 প্লেট খেয়েছি, এত ভালো লাগলো আচারগুলো আমার কাছে। তো সো গাইজ আমরা এখন বর্তমানে ভ্রমণ শেষ করে নামতেছি। তো আপনারা খুব দেখে শুনে নামবেন, কারণ সিঁড়িগুলো অনেক উঁচা নিচে আছে, তো এগুলো দেখে শুনে নামবেন। আবার পাও তো গাইস, অনেক বক বক করলাম আপনাদের সাথে, বাকি বয়সটা আমার বন্ধু জাবের দিবে। সো আপনার ওর বয়সে শুনতে থাকেন। তো সো গাইজ ফাইনালি আমরা এখন এই মুহূর্তে নামতেছি। অনেক উঁচু পাহাড় আছিল, তো পাহাড়ের নিচ দিকে আমরা নামতেছি। অনেক মজা লাগতেছে, অনেক এনজয় করছি উপরে গিয়ে। তার বাদে আমরা এখন জাস্ট ফ্যান্টাস্টিক একটা জায়গা, আর লিল বিট হোয়াইট। এখন এসছি আমরা এই যে আচারের দোকান আছে না, এই যে আচারের দোকানে আইছি। এখানে আপনারা কেনাকাটা করতে পারবেন বা বাড়ির জন্য নিতে পারবেন। আচার মাত্র 50 করে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যাইব সমুদ্র সৈকত।